আজকে আমি তৈরি করব দু রকম ডাল দিয়ে ভাজা পিঠে। প্রথমেই নিয়ে নিয়েছি এক কৌটো মুগ ডাল। এক কৌটো মুগ ডাল নিয়েছি। এবারে আরেক রকম ডাল দেবো, সেই ডালটা দেখবেন। আপনারা তো মুগ পুলি খেয়েছেন মুগ ডাল দিয়ে ভাজা পিঠে, কিন্তু আরেকটা যে ডাল দেবো সেই ডালটা দিয়ে খাবেন, দেখবেন একটা মানে অসাধারণ একটা টেস্ট পাবেন। আমরা মুগ ডাল দিয়ে মুগ পুলি তো সকলেই জানি। ভাজা পিঠে করতে গেলে এই ডালটা দিয়ে করবেন। আমি মুগ ডালের ভাজা পিঠে আপনাদেরকে গত বছর দেখিয়েছি, দেখবেন আমার পেজে গিয়ে, শুধু মুগ ডাল দিয়ে। এই ডালগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ধোয়ার জন্য আলাদা একটা জায়গায় রেখে দেবো। আরেক কৌটো দিয়ে দিলাম ছোলার ডাল। এই ছোলার ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে আজকে আমি ভাজা পিঠে করবো। ছোলার ডালগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ যে ভাজা আসে, ভাজার যে মানে একটা গন্ধ সেটা কেটে দিয়ে দিচ্ছে। এবারে এগুলোকে আমি সব এক জায়গায় ধুয়ে তারপরে এটা সেদ্ধ হতে দেবো। 500 গ্রাম ডাল, দু রকম ডাল মিলিয়ে 500 ডাল, তার জন্য আমি নিয়েছি দেখুন 3টে শুকনো লঙ্কা। দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 2 চামচ জিরে, গোটা জিরে। এগুলোকে একটুখানি ভেজে নেব। দেখুন জিরেগুলোও সব ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটু ঠান্ডা হতে আলাদা জায়গায় রেখে দেব। এখানে 2 রকম ডাল আমি একসাথে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর জল দিয়েছি দেখুন হাফ কিলো। আমার 2 রকম ডাল মিলিয়ে আছে, আমি দিয়েছি এখানে 2 গ্লাস বড় গ্লাসের জল। এটা সেদ্ধ হয়ে যায়, যেন জল না থাকে সেই মতো করে সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে মিক্সি জারে একটা নিয়ে নিয়েছি, কারণ মুগ ডালগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, আর ছোলার ডালগুলো হয়েছে কিন্তু এরকম একটুখানি দানা দানা আছে। তো এগুলো যাতে খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় সেই কারণে আমি মিক্সি জারে ঘুরিয়ে নেব। এখানে আমি কতটা বেটে নিয়েছি মিক্সির জারে, কিন্তু জল একটু দিইনি, দেখেছেন কারণটা দেখিয়ে দিলাম। একদম জল নেই, যেমন আটা ময়দা আমরা মাখি ঠিক সেই রকম হয়েছে। এইরকমই মেখে নিতে হবে। এর সাথে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা যে আমি ভেজেছিলাম। এখানে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা। একসাথে এগুলোকে সব বেটে নেব। দেখুন একদম স্মুথ ভাবে এটাকেও বেটে নিয়েছি। এখানে জিরে, শুকনো লঙ্কা, আদা সমস্ত কিছু একসাথে পেস্ট করা হয়ে গেছে। এবার চলুন এইরকমই শক্ত শক্ত কেন বাটলাম সেটা আপনাদের দেখিয়ে দেব। এখন দিয়ে দেবো আমি একটুখানি নুন, যেরকম পরিমাণ মতো লাগবে নুন দিলাম। 150 গ্রাম মতো জাগরি পাউডার দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম নিয়েছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। প্রথমে আমি দিয়ে দেবো 50 গ্রাম মতো, দেখুন অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে মাখবো। আমি দিলাম গুঁড়ো গুড়, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, আমি গুড় দিয়েছি। আর অবশ্যই এটাকে গুঁড়ো করে দেবেন চিনি যদি দেন। দিয়ে অল্প করে, আর এইভাবে কিন্তু টাইট করে একদম শুকনো শুকনো করে ডালটাকে সেদ্ধ করতে হবে। আর এইভাবে যদি সেদ্ধ হয়ে যায় খুব ভালো মতো, তাহলে আপনারা একটা হুইস্কার দিয়ে পরে আপনারা পেস্ট বেশ ভালো করে মিলিয়ে নিতে পারেন, বা পটাটো মেশার দিয়ে। কিন্তু যেহেতু একটু ছোলার ডাল দিয়ে করছি খুব ভালো, কিন্তু ওটা সেদ্ধ মানে সেদ্ধ হলো একটু শক্ত শক্ত দানা তো থাকবে সেই কারণে। হ্যাঁ একটু জল দিলে হয়তো একটু শক্তটা কম হতো। তো যাই হোক আমি জলের পরিমাণটা দিইনি, মানে জল বেশি দিয়ে দিলে কি হবে, চালের গুঁড়ো প্রচুর দিতে হবে আর ডালের স্বাদটা কিন্তু পাওয়া যাবে না, সেই কারণে আমি দিইনি। বাকি যে চালের গুঁড়ি সেইটা আমি দিয়ে দিলাম, যে 50 নিয়েছিলাম 50 মতো, আর বাকি 50 গ্রাম দিয়ে দিলাম, আর দিতে হবে না। এতে মাখাটা খুব সুন্দর হবে, আপনাদের দেখিয়ে দেব। আমি যেভাবে ডাল সেদ্ধ করলাম একদম শুকনো শুকনো, এভাবে যদি ডাল সেদ্ধ করে নেন তাহলে কিন্তু চালের গুঁড়ো দেওয়ার বেশি দরকার নেই। আর বেশি চালের গুঁড়ো দিয়ে দিলে ডালের স্বাদ পাওয়া যাবে না, আর ঠিক সেই রকম মুচমুচেও হবে না। এতে খুব খাস্তা মুচমুচে হবে, ওই জন্যই আমি সেদ্ধ করে এভাবে দেখালাম। তো চলুন এটাকে এখন ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। এই যে দেখুন আমি একটা লেচি নিলাম, নিয়ে একটা ঠিক এইরকম করলাম। আপনারা যদি বড় করতে চান
বড়ও করতে পারেন, আবার ছোট চাইলে ছোটও করতে পারেন, যেমন খুশি। কিন্তু পুরটা একটু ভরে যেরকম দিতে হয় ঠিক সেই রকমই দেবেন। আমি দেখুন এভাবে দিলাম। আর যদি বড় বড় করেন তাহলে বড় বেশি করে পুর দেবেন, যেমন সাইজ করবেন সেই অনুপাতে আপনাদেরকে ভর্তি করে পুর দিতে হবে। এই যে দেখুন, এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আবার একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা তো জানেনই। এই যে দেখুন, এই যে একদম সুন্দর করে নিতে হবে। আমি নারকেল পুর দিয়ে করলাম, আপনারা চাচি যা খোয়া ক্ষীর যেই রকম খুশি, বা দরকার হলে কালাকাঁদ কিনে নিয়ে এসেও তৈরি করে দেওয়া যাবে। যদি আপনারা পুর তৈরি করতে না চান, দোকান থেকে সন্দেশ বা কালাকাঁদ কিনে নিয়ে এসেও একটা পুর রেডি করে নেওয়া যাবে। তো চলুন বাকিগুলো রেডি করে নিই। দেখুন আমি সবগুলোকে একদম রেডি করে নিয়েছি। আমি যে যতটা ডাল নিয়েছি সেই পরিমাণে আমার এতগুলো হয়েছে। তো খুব বড় বড় করিনি, আমি বড় বড় করলে কিন্তু ভালো লাগে। ভাজা আমি শুরু করে দিয়েছি, অনেকগুলো আমার ভাজা হয়ে গেছে। এইগুলো প্রায় শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজাগুলো। কিন্তু আমি যে ভাজাগুলো প্রথমে তেলে ছাড়বো সেগুলো আমার ভিডিও ভেবেছিলাম করেছি, কিন্তু হয়নি। যাই হোক, আমার এই কোনো কারণে ভুল হয়ে গেছে ওটা। তো ভাজাটা যাই হোক, আপনারা তো সকলেই জানেন। যদি আমার ভুল হয়েও থাকে, না দেখানো হয়ে থাকে, তাও আপনারা বুঝে নিতে পারবেন। তো এইভাবে একটু ভেজে নেবেন, আর হাই ফ্লেমেই ভাজবেন, একদমই লো ফ্লেমে ভাজবেন না, বা মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভেজে নিলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, তেলটাও কম টানবে। আর লো ফ্লেমে ভাজলে কিন্তু প্রচুর তেল টানবে, যেহেতু এগুলো ডাল দিয়ে তৈরি করছি তাই। তো সেই কারণে আপনারা আপনাদের মতো সুবিধে মতো দাঁড়িয়ে থেকে একটু ভেজে নেবেন। আর এই যেগুলো মনে হচ্ছে কালো কালো, আসলে দেওয়া আছে শুকনো লঙ্কা, তারপরে মশলাগুলো ভেজে গুঁড়ো দেওয়া আছে, গুড় দেওয়া আছে, যার কারণে চিনি দিলে এই কালো ভাবটা আসবে না। আপনারা যদি গুড় দেন তাহলে এরকম একটু কালো কালো লাগবে। আর একটু আমি কড়াও ভেজে নিচ্ছি, কারণ আমরা সকলেই এরকম একটু কড়া ভাজা খেয়ে, মানে লাল লাল ভাজা খাওয়া পছন্দ করি। আপনারা যদি একটু হালকা খেতে চান তো একটু কম ভাজবেন। তো আপনাদের ইচ্ছে মতো সেটা তৈরি করে নিতে পারেন। তবে পুলিগুলো যে আমি দেখুন তৈরি করেছি, পিঠে পুলিগুলো ভাজা, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এইভাবেই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আপনারা তো দেখেছেন একরকম ডাল দিয়ে, আমি আপনাদেরকে দু রকম ডাল দিয়ে দেখালাম। মুগ পুলির ভিডিও অনেকেই হয়তো তৈরি করেছেন বা দেখেছেন, কিন্তু এরকম দু রকম ডাল দিয়ে যে এত সুন্দর ভাজা পিঠে হয় তৈরি, সেটা মানে তৈরি করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মুচমুচে খাস্তা আর খুব টেস্টি হয়। তো দেখুন আমার সমস্ত ভাজা হয়ে গেছে একদম থালা ভর্তি করে, আর খুব কড়া ভেজেছি সবগুলোকেই, দেখেই বোঝা যাচ্ছে। আবার বলবো, আপনারা আপনাদের ইচ্ছে মতো যেমন খাবেন সেরকম ভেজে নেবেন, ওই রকম হালকা মতো ভেজে নিতে পারেন। তো যাই হোক, এখন খাবার মতো রেডি। এর সাথে আর কোনো কিছু গুড় এইসব লাগবে না, এমনি খেতে পারবেন। তো আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি, একটা কি দুটো ভেঙে দেখাবো। দেখুন কতটা মুচমুচে খাস্তা হয়েছে, একদম মুচমুচ করছে কিন্তু এটা। তো খুবই সুন্দর হয়েছে। আমি আসলে ভয়েস ওভার দিলাম, কারণ আপনাদেরকে আওয়াজটা শোনাতে পারলাম না। আপনারা তৈরি করলে নিজেরাও বুঝতে পারবেন। এখানে আমাদের পাড়াতে ফাংশান হচ্ছে, গান হচ্ছে, কোনো কারণে সেই গানগুলো কপিরাইট চলে আসতে পারে, সেই কারণে আমাকে এখানে ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, আপনারা যখন এরকম দু রকম ডাল দিয়ে করবেন, বেশি না করুন, অল্প পরিমাণ দিয়েই তৈরি করে একবার দেখুন, এইরকম খাস্তা মুচমুচে হবে। তখন আপনাদের মনে হবে এইরকমই ডাল দিয়ে করি। তো কেমন লাগলো আজকে ভাজা পিঠে দু রকম ডাল দিয়ে? আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না করে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসব। সবাই এভাবে ভাজা পিঠে খান আর আমাকে ভালো ভালো কমেন্ট করে জানান। আবার দেখা হবে। রাধা রাধা।